আজকে আপনাদেরকে ফুলুরি দিয়ে আমড়া দিয়ে কি করে রান্না করতে হয় বা ফুলুরি কি করে বানাতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি শেখাবো। সেই জন্য আজকে আমি ফুলুরি বানানোর জন্য প্রথমে বাটির মধ্যে নিয়ে নিলাম 3 চামচ মতন বেসন। 3 চামচ মতন বেসন নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম একটু সামান্য খাবার সোডা, একটু সামান্য নিয়ে নিলাম খাবার সোডা। এবার ব্যাটারটাকে আমি জল দিয়ে ভালো করে ভেজাবো। জল কিন্তু বেশি লাগবে না, অল্প জলে এটাকে ভেজাতে হবে। দেখছেন তো বেসনটাকে কেমন করে ভেজাতে হবে। বেসনে যেন গোটা গোটা যেগুলো যেন না হয়ে থাকে, ভালো করে বেসনটাকে ভিজিয়ে নিতে হবে। আর ওর মধ্যে দিয়ে দেবো আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো। ওতে কিন্তু ফুলুরির বেসনে কিন্তু লবণ লাগে না, লবণ দিলে রান্না করার সময়তে সেদ্ধ হবে না। দেখছেন কতটা গাঢ় করে বেসনটাকে আমাকে ভেজাতে হয়েছে। এটাকে আমি এখন 3 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এই বেসনটাকে আমি 3 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ইন্ডাকশানে আমি এবার কড়াই চাপালাম। ইন্ডাকশানে কড়াই চাপিয়ে আমি এবার তেলটা গরম করতে দিলাম। তেলটা কিন্তু বেশি দিতে হবে, অল্প তেলে কিন্তু আমাদের ফুলুরি ছানা আমাদের অল্প তেলে হবে না, তেলটা আমাকে বেশি দিতে হবে। এই দেখুন আমি তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা আবার গরম হবে, আমি গরম করতে দিলাম তেলটাকে। এইদিকে আমি বেসনটাকে আরেকটু ফেটে নেবো, তবে আমার যে ফুলুরি সেই ফুলুরিটা আমার খোলা খোলা হবে বা স্পঞ্জের মতন হবে। আর যদি না ফাটি তাহলে কিন্তু ফুলুরি আমার স্পঞ্জের মতন খোলা খোলা হবে। এই দেখুন বেসনটা আমি হাতে করে ফাটছি। দেখুন বেসনটা আমার 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা পরে আমি বেসনটাকে এবার ফুলুরি বানাবো বলে ভালো করে আমি ফাটতে রেখেছি। দেখতে পাচ্ছেন তো কেমন ফুলুরির বেসনের ব্যাটারটা কেমন হয়। এরকম করে ব্যাটার বানাবেন তবে ফুলুরি আপনার ভালো হবে। প্রায় 2 মিনিট ধরে আপনাকে কিন্তু এই বেসনটা এমনি করেই ফাটতে হবে, তবে আপনার ফুলুরি কিন্তু ভালো হবে। এই দেখুন আমার বেসনটা 2 মিনিট হয়ে গেছে, আমার বেসনটা ফাটা হয়ে গেছে। বেসনটা আমার কতটা ফুলেছে এই দেখুন, বেসনটা আমার কতটা ফুলেছে। আর আমার এদিকে তেলও গরম হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে ফুলুরিটা দেবো। এই দেখুন তেল আমার গরম হয়ে গেছে, তেলে এবার ভাপ উঠছে। এবার আমি ওর মধ্যে ফুলুরিটা দিয়ে দেবো। এরকম ছোটো ছোটো করে দিতে হবে। এবার আমার ফুলুরিগুলো আমি উঠে নেবো। এক সাইড হয়ে গেছে। আমার ফুলুরির এক সাইড হয়ে গেছে। আমি এবার দেখুন আমার এবার ফুলুরি হয়ে গেছে ভাজা। আমি এবার তুলে নিচ্ছি ফুলুরিটা। দেখুন আমাদের ফুলুরি ভাজা এটা কতটা খোলা খোলা ফুলুরি হয়েছে সেটা আপনারা দেখুন। আমার ফুলুরি ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তেলটাকে ঝরাতে হবে ভালো, তেল সময় তুলতে পারে। তেলটাকে ঝরিয়ে নিয়ে একবারে তো সবটা হলো না, আরেকবার দিতে হবে। সেজন্য আবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা অল্প দিতে হচ্ছে সেটা দেখুন, সেটা ফুলে কতটা মোটা হয়ে যাচ্ছে। তিন চামচ বেসনে আমার 1 প্লেট ফুলুরি, তাহলে চিন্তা করুন তাহলে বাড়িতে বানালে কতটা লাভ। হয়ে গেল আমাদের আরেকটা ছাক দেওয়া। এবার হয়ে গেছে একটা সাইড, আমি এবার ফুলুরিকে উল্টে নেবো।
ফুলরির একটা সাইড হয়ে গেছে। আমি এবারে দেখুন ফুলরি উল্টে দিচ্ছি, ফুলরি আবার আমি উল্টে দিলাম, আবার এই সাইডটা হয়ে গেলে আবার দেখুন আমার ফুলরিটা আবার হয়ে গেছে। আমি 3 চামচ বেসনে আমার 1 প্লেট ফুলরি হয়ে গেল একদম রেডি। এবার এটা আমরা দিয়ে রান্না করব, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমার ফুলরি হয়ে গেছে একদম রেডি। আমরা দিয়ে ফুলরি রান্না করবো বলেছি, ফুলরিটা তো আমার হয়েছে। আমরা দেখুন আমি 4টে আমরা নিলাম, নিয়ে আমরাটাকে আমি ছিলবো, ছিলে একটু থেঁতালে মানে কুচে নেবো। ফুলরিতে আমরাতে রান্না করার জন্য এই দেখুন আমি আমরা ছিলে নিয়েছি। দেখুন আমি আমরাগুলো আমি ছিলে নিয়েছি। দেখুন আমরা সব ছিলে নিয়েছি। এবার আমরাটাকে হামেল দিস্তায় থেঁতলে দেবো, কুচে নেবো। হামেল দিস্তায় আমি এরকম করে কুচে নেবো হামেল দিস্তায়। এই দেখুন আমরা কটাকে আমি হামেল দিস্তায় কুচে নিলাম। ফুলরিটাকে আমি এবার বানিয়ে নেবো বটিতে করে। এই দেখুন 2 ভাগ করে এরকম করে ফুলরিটাকে আমি বানিয়ে নেবো, এরকম করে কেটে নেবো। ফুলরিটাকে আমি সব ফুলরিটাকে আমি অমনি করে কেটে নেবো। দেখুন এরকম করে আমি পুরো ফুলরিটাকে কেটে নেবো। এই দেখুন ফুলরিটাকে আমি কেটে নিলাম। এবার আমি ইন্ডাকশানে আমি বাটি চাপাবো। এই দেখুন ইন্ডাকশানে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ, আর দিয়ে দেবো আমি যে আমড়াটা কুচে রেখেছি সেই আমড়াটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। আর ওর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতন সরষের তেল। আর দিয়ে দেবো ওর মধ্যে একটা পেঁয়াজ বাটা। আমি একটা পেঁয়াজ বেটে নিয়ে এসেছি, সেই পেঁয়াজ বাটাটা ওর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা ঢাকনা, দিয়ে ওটাকে আমি ফুটতে দেবো। দেখুন আমাদের আমড়াটা ফুটে গেছে। আমি ওর মধ্যে ফুলরিটা ঢেলে দিয়ে দেখুন আমি নেড়ে দিলাম। এবার আমড়াটা প্রথমে ফুটে যাবে, তারপরে কিন্তু ফুলরিটা দিতে হবে, নাহলে কিন্তু ফুলরিটা গলে ছাতু হয়ে যাবে। দেখুন আমি নেড়ে দিলাম, নেড়ে নিয়ে এবার আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি 2 মিনিট মতন রান্না করবো ঢাকা দিয়ে। আমাদের 2 মিনিট মতো রান্না হয়ে গেছে। এবার দেখুন আমি ঢাকাটাকে আমি সরিয়ে নেবো, আরেকবার আমি নেড়ে দেবো। আমাদের ফুলরি রান্না এবার হয়ে এসেছে। ফুলরি দিয়ে আমার রান্না হয়ে গেল কমপ্লিট। ফুলরিতে আমার রান্না কমপ্লিট হয়ে গেলে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। ফুলরি আমরা দেখুন আমার হয়ে গেল ফুলরি রান্না একদম রেডি। এবার পরিবেশন করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফুলরি দিয়ে আমার রান্না হয়ে গেল একদম রেডি। এই দেখুন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো আমার ফুলরি। কমেন্ট বক্সে সবাই লিখবেন, আর আমাকে লাইক শেয়ার আর ফলো করতে কেউ ভুলবেন না। কেমন